নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই অতিরিক্ত গরমে বেশি তেল মশলা জাতীয় খাবার খেতে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব মাত্র 5 চামচ তেল দিয়ে মাটনের পাতলা ঝোলের রেসিপি। তার জন্য আমি এখানে 500 গ্রাম মাটন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে ওর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, 2 চামচ সাদা তেল দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমি কিন্তু এই পুরো রান্নাটাই সাদা তেলে করছি, আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন। এরপর একটি কড়াইয়ের মধ্যে 3 চামচ সাদা তেল গরম করে নেব ভালো করে। তারপরে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য মাটনটা সেদ্ধ হতে দেব। এরপরে আধ ঘন্টা পর ঢাকা খুলে মাটনটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে কিন্তু মাটনটা 50 থেকে 60% সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরে মাটনটা আমরা এবার একটি পাত্রের মধ্যে তুলে রাখবো। মাটন ভাজার সময় দেখবেন মাটন থেকে কিন্তু অনেকটা পরিমাণে তেল ছেড়ে এসছে। এতে কিন্তু আলাদা করে তেল দেওয়ার দরকার নেই। মাটন ভাজার পরে যে তেলটা বেরিয়েছে মাটন থেকে, সেই তেলেই কিন্তু আমরা বাকি রান্নাটা করব। এইভাবে মাটন রান্না করলে দেখবেন মাটন রান্না করতে কিন্তু বেশি তেল লাগে না। এরপরে দেখছেন কতটা পরিমাণে তেল বেরিয়ে এসছে। ওই তেলের মধ্যে কিন্তু এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা ফোড়নে দিয়েছি আমি। এরপরে থেতো করে রাখা রসুন দিয়ে রসুনটা ভালো করে ভেজে নেব। রসুনটা ভালো করে ভাজা হয়ে আসলে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কোচানোগুলো আমি এখানে দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা যাতে ভালো করে ভাজা হয়ে যায় তাড়াতাড়ি, তার জন্য আমি এখানে পরিমাণ মতো নুনের ব্যবহার করেছি। পেঁয়াজ ভাজার সময় নুনটা দিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভালো করে ভেজে নেবার পরে আমি একটা মিশ্রণ বানিয়ে নেব মশলার। তার জন্য একটি বাটির মধ্যে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা নিয়েছি, আদা বাটা, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপরে আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এবং হলুদ গুঁড়ো দিয়েছি। এই মশলার মিশ্রণটা আমরা পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব। তারপরে একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, সেই টমেটো কোচানোটাও দিয়ে দেব। তারপরে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ অবধি টমেটোটা গলে আসছে। মশলার সাথে ভালো করে কষিয়ে নেবার পরে আমি ঢাকা দিয়েছিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপরে ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেলে আমি এখানে যে আলুর ব্যবহার করেছি, আলুটা কিন্তু আগে থেকে ভেজে নিইনি। আপনারা চাইলে ভেজে নিতে পারেন। আমি এখানে একেবারে মাংসের সাথে মশলার সাথে কষিয়ে নিয়েছি আলুটা। তারপরে যেহেতু প্রেশার কুকারে দেব, অলরেডি আলুটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে যাবে এবং মাংসের একটা ফ্লেভার আলুর মধ্যে প্রবেশ করবে। এরপরে ভেজে রাখা মাংসটা আর টুকরো করে রাখা আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। 15-20 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নেবার পরে কিন্তু আমরা এই মাংস কষানোটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। আর খেয়াল রাখতে হবে যে প্রেশার কুকারের মধ্যে যখন মাংসটা আপনারা দেবেন, লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমাদেরকে একটা সিটি দিতে হবে। হ্যাঁ, এইভাবে যদি আপনারা মাংস রান্না করেন 4-5টা সিটি দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটা সিটিতেই কিন্তু আমাদের মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপরে কড়াইয়ের মধ্যে যে মশলাগুলো লেগেছিল ওর মধ্যে কিন্তু আমি এখানে জলটা গরম বসিয়েছি এবং জলটা গরম করার সময় খানিকটা পরিমাণ নুন দিয়েছি। আমরা কিন্তু এখানে মাংস সেদ্ধ হওয়ার জন্য ফোটানো গরম জলের ব্যবহার করব। ঠান্ডা জলের ব্যবহার কিন্তু এখানে করা চলবে না। একদম ফুটন্ত গরম জল দিতে হবে যাতে মাংসটা খুব ভালোভাবে সুসেদ্ধ হয়। এরপরে জলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা প্রেশার কুকারের মধ্যে ফোটানো গরম জলটা ঢেলে দেব। ঢেলে দিয়ে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে আমরা একটা সিটি দিয়ে দেব। আর একটা কথা মাথায় রাখবেন, একটা সিটি দেওয়ার পরেই কিন্তু সাথে সাথে আপনারা প্রেশার কুকারের ঢাকাটা খুলে দেবেন না। মিনিমাম 15 থেকে 20 মিনিট পরে কিন্তু ঢাকাটা খুলবেন, তাহলে ভেতরের ভাপে মাংসটা অনেকটা পরিমাণ সেদ্ধ হবে। এইভাবে যদি আপনারা মাংস রান্না করেন দেখবেন খুব কম তেলে কিন্তু আপনাদের মাংস রান্না হয়ে যাবে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মধ্যে লাইক শেয়ার করবেন। আর এই রকম রেসিপি যদি দেখতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।